জৈন্তাপুরে পাটোয়ারির গাড়ি বহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়, হামলার দাবি নাকচ ওসির। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি কর্মসংস্থানের সম্মান নষ্ট করে বললেন জামায়াত আমির। গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির। এবং সর্বশেষ জানাবো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জৈন্তাপুরে পাটোয়ারির গাড়ি বহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়, হামলার দাবি নাকচ ওসির। সিলেটের জৈন্তাপুরে গণসংযোগ কর্মসূচি শেষ করে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে বহরের একটি চলন্ত গাড়ির গ্লাস চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। এতে দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ দুজন রক্তাক্ত ও আহত হয়েছেন। তবে স্থানীয় পুলিশ প্রশাসন এই অপ্রীতিকর ঘটনার সত্যতা অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে চরম ক্ষোভ প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আজ আমার গায়ের রক্ত ঝরেছে। এই অন্যায়ের কাফফারা তারেক রহমানকে দিতেই হবে। আমি ব্যক্তিগতভাবে এর কঠোর জবাব দেব। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, জৈন্তাপুরের কর্মসূচি সফলভাবে শেষ করে তাদের বহনকারী গাড়িটি রওনা হওয়ার কয়েক মিনিটের মাথায় বিকট শব্দে কোচ ভেঙে পড়ে। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, জৈন্তাপুরের কর্মসূচি সফলভাবে শেষ করে তাদের বহনকারী গাড়িটি রওনা হওয়ার কয়েক মিনিটের মাথায় বিকট শব্দে কাচ ভেঙে পড়ে। প্রকাণ্ড আকারের একটি ইট এসে সরাসরি গাড়িতে আঘাত হানলে কাচের টুকরো ও ইটের আঘাতে তার হাত কেটে যায় এবং পাশে থাকা সফরসঙ্গী গুরুতর আহত হন। ইটটি মাথায় লাগলে প্রাণহানির আশঙ্কা ছিল বলে জানান তিনি। বক্তব্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই শীর্ষ সংগঠক বলেন, উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত ও নিরাপত্তাহীন বোধ করছি। তবে তারেক রহমান যে রাজনৈতিক ভুলটি করলেন তা ইতিহাসের বড় একটি ভুল হয়ে থাকবে। এর জন্য এমন মাসুল গুনতে হবে যা কল্পনারও বাইরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সামনে পেছনে পুলিশের টহল ও এএসপির প্রোটোকল থাকা সত্ত্বেও এই হামলা এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। এখনও বহরের ক্ষতিগ্রস্ত গাড়ি ও রক্তচিহ্ন সেই প্রমাণের সাক্ষ্য দিচ্ছে। পুলিশকে তাদের নিরপেক্ষ ভূমিকা পুনরুদ্ধারের আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে সিলেট জেলা এনসিপির সদস্য সচিব কামরুল আরিফ নিশ্চিত করেছেন যে চলন্ত বহরে পাথর ছুঁড়ে এই নাশকতা চালানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে ঘাতকদের পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়নি। অন্যদিকে হামলার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তার বক্তব্য অনুযায়ী কড়া পুলিশি নিরাপত্তার বলয়ে এনসিপির বহরকে সীমান্ত পার করে দেওয়া হয় এবং সীমানার ভেতরে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। একইভাবে শাহপরান থানা পুলিশও তাদের আওতাধীন এলাকায় এমন অপ্রীতিকর ঘটনার বিষয়ে অস্বীকার করেছে। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোপালগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। তারও আগে মঙ্গলবার হবিগঞ্জে জুলাই পদযাত্রা চলাকালেও এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটেছে। একের পর এক এই হামলা ও বাধার পেছনে বিরোধী রাজনৈতিক শক্তির হাত রয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি কর্মসংস্থানের সম্মান নষ্ট করে বললেন জামায়াত আমির। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলেও তা কোনো সম্মান বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এক শ্রমিক সম্মেলনে বক্তব্যে ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের লোকজন দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি বলেন, যুগে যুগে শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন, তাই যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে পাওয়া গণরায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। তার ভাষায়, গণরায়কে অস্বীকার করা মানে দেশের জনগণের রায়কে অস্বীকার করা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন,
নৈতিক অবস্থান থেকে বিএনপির ক্ষমতায় থাকার সুযোগ নেই। ডক্টর শফিকুর রহমানের অভিযোগ, চাঁদাবাজদের কারণে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। তিনি শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেরা অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা আতিকুল ইসলাম বলেন, সড়ক পরিবহন খাতের সব অপরাধের দায় শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। অতীতের মতো এই খাতে নতুন কোনো মাফিয়া চক্র গড়ে উঠতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শ্রমিকদের ওপর কোনো ধরনের জুলুম নির্যাতন মেনে নেওয়া হবে না। একই সঙ্গে বাস ও ট্রাক টার্মিনালের নিয়ন্ত্রণ কোনো বিশেষ গোষ্ঠীর হাতে চলে না যায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির। রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবন অভিমুখে প্রতীকী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি। এই কর্মসূচি থেকে এনসিপির নেতারা বলেছেন, দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলেও পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে। কর্মকর্তাদের ভেতরে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না। উল্লেখ্য, তীব্র গ্যাস সংকটের মধ্যে বিদ্যুৎ ও সিএনজি খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিতে নীতিগত অনুমোদন চেয়ে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে পেট্রোবাংলা। এতে বিদ্যুৎ উৎপাদন খাতে 67% এবং পরিবহনে ব্যবহৃত সিএনজিতে 51% মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া 6টি গ্যাস বিতরণ সংস্থার বিতরণ চার্জ বাড়ানোর কথাও বলা হয়েছে। জ্বালানি বিভাগের অনুমোদন পেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে দাম বাড়ানোর আবেদন করবে তারা। এরপর গণশুনানি করে সিদ্ধান্ত নেবে বিইআরসি। শার্ক ফোয়ারায় সমাবেশে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, জ্বালানির সরবরাহ ও জনবান্ধব কর্মসূচি নেওয়ার কথা থাকলেও পেট্রোবাংলা ও তিতাসের মতো সংস্থাগুলো লুটপাটের সংস্থায় পরিণত হয়েছে। পেট্রোবাংলায় নিয়োগ ও পদোন্নতিতে 20 থেকে 50 কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। এর ভাগ মন্ত্রী থেকে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যায়। পেট্রোবাংলার পক্ষ থেকে জ্বালানি বিভাগে গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেই পায়তারা যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে ঢাকাবাসীকে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, গ্যাসের সংকটের কারণে আমাদের বোনেরা রান্না করতে পারছেন না। এর প্রতিবাদে আমরা খালি বাসন ও পাতিল নিয়ে এসেছি। এগুলো নিয়ে আমরা পেট্রোবাংলা অভিমুখে মার্চ করছি। দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করে জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করা হবে। আরিফুলের আগে ঢাকা মহানগর উত্তর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মনসুর বলেন, 10 আগস্টের মধ্যে গ্যাসের সংকট সমাধান না হলে মানুষ গ্যাসের অফিস ঘেরাও করবে। জ্বালানি বিষয়ক মন্ত্রীকে হুঁশিয়ারি করে তিনি বলেন, যেভাবে বিদ্যুতের দাম দ্বিগুণ বাড়ানো হয়েছে সেভাবে গ্যাসের দামও যদি বাড়ানো হয় তাহলে পেট্রোবাংলার টেবিল চেয়ার খুলে আনা ছাড়া আর কিছু করার থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর। 23তম রাষ্ট্রপতি নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে দলের করণীয় নির্ধারণে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। শনিবার রাত 8টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানের দলের চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠক রাত 9:30টার দিকে শেষ হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের গতি, স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সার্বিক সাংগঠনিক বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন এবং মনোনয়ন প্রক্রিয়াই ছিল বৈঠকের প্রধান এজেন্ডা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া পদে দলের উপযুক্ত প্রার্থী মনোনয়ন দিয়ে দীর্ঘ আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই ন্যস্ত করেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডক্টর AZM জাহিদ হোসেন, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির মহাসচিব ও স্থায়ী সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে দলের স্থায়ী কমিটি।
স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইন অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে তারা রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তফসিল ঘোষণা হলে দলের পক্ষ থেকে কে রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন সেই দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে স্থায়ী কমিটি ন্যস্ত করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে কোনো নাম প্রস্তাব বা এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমরা দলের চেয়ারম্যানের ওপরই ন্যস্ত করেছি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রিও জমা হবে। এরপর যাচাই বাছাই শেষে যদি একক প্রার্থী থাকেন তাহলে ভোট গ্রহণের প্রয়োজন হবে না। আর একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন এ বিষয়ে দিনক্ষণ নির্ধারণ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।